অফিস টাইমে ও আহমেদপুর হাওড়া পর্যন্ত সরাসরি যাত্রী ট্রেনের দাবিতে কাটোয়া স্টেশনে কাটোয়া আহমেদপুর জ্ঞানদাস যাত্রী কল্যাণ সমিতির মিছিল ও ডেপুটেশন। কাটোয়া আহমেদপুর রেলপথে অফিস টাইমে যাতায়াতের উপযোগী ট্রেন চালুর দাবিতে রবিবার কাটোয়া রেলওয়ে স্টেশনে মিছিল করে স্মারকলিপি জমা দিল কাটোয়া আহমেদপুর জ্ঞানদাস যাত্রী কল্যাণ সমিতি। আজ 8/2/2026 আমরা কাটোয়া আহমেদপুর জ্ঞানদাস যাত্রী কল্যাণ সমিতি ও আমাদের বেশ কিছু সহযোগী সংগঠন যেমন তারশঙ্কর সহযোগী সংগঠন এবং আমাদের আজিমগঞ্জ কাটোয়া সার্ভান প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন 3-4টি সংগঠন মিলে আমরা কাটোয়া স্টেশন মাস্টারকে তিনটি মেন ট্রেনের দাবি দিয়েছি। সেটা হচ্ছে গত 7/12/2025 তারিখে একটা গীতা স্পেশাল ট্রেন রামপুরহাট আমোদপুর কাটোয়া হয়ে হাওড়া গিয়েছিল। ওই ট্রেনটি যদি কাটোয়া আমোদপুর লাইনে চালানো হয় এলাকার মানুষের খুব উপকার হবে। এই ট্রেনের দাবিটি দেওয়া হয়েছে। 31111 শিয়ালদা কাটোয়া ট্রেনটি এসে কাটোয়ায় 5 ঘন্টা দাঁড়িয়ে থাকছে। ওই ট্রেনটিকে যদি আমোদপুর অব্দি এক্সটেনশন করানো হয় তাহলে আমাদের শিয়ালদা যাওয়ার একটি ট্রেন পাচ্ছি। সেই সঙ্গে রাত্রের দিকে কাটোয়া স্টেশনে বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে থাকছে। এই ট্রেনগুলি কাটোয়ায় না করে রেখে বেশ কিছু এমইউ ট্রেন যদি ওগুলোকে রামপুরহাট বা হাওড়া আমাদের রামপুরহাট বা আমোদপুর এক্সটেনশন করা হয় এবং তারপর দিন সকালবেলায় ওই ট্রেনগুলিকে ভোরবেলায় কাটোয়া নিয়ে আসা সম্ভব, তাহলে আমাদের সকালের দিকে কাটোয়া আসার ট্রেন পেয়ে যাব। এই দাবি নিয়ে আজকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে কাটোয়া স্টেশন মাস্টার মশাইকে। উনি বললেন হ্যাঁ আপনাদের দাবিগুলো ন্যায়সঙ্গত, দীর্ঘদিন ধরে এই রেল লাইনটা চালু হয়েছে কিন্তু সকালের দিকে আপনারা ট্রেন পাননি। আমরা এই কাগজপত্র ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআরএম সাহেবকে উনি পাঠাবেন বলে আশ্বস্ত করেছেন। কাটোয়া আহমেদপুর জ্ঞানদাস যাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে ব্যানার ফেস্টুন হাতে সদস্যরা কাটোয়া স্টেশনের প্ল্যাটফর্মে মিছিল করেন এবং পরে স্টেশন ম্যানেজারের কাছে 2 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। সংগঠনের অভিযোগ, পূর্ব রেলের কাটোয়া আহমেদপুর শাখায় ট্রেন চলাচল শুরু হলেও অফিস টাইমে যাতায়াতের জন্য উপযুক্ত কোনো ট্রেন নেই। ফলে প্রতিদিন অফিস যাত্রী, ছাত্রছাত্রী, ব্যবসায়ী সহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে আহমেদপুর থেকে হাওড়া বা রামপুরহাট অভিমুখে সকাল ও সন্ধ্যায় সময় কোনো সরাসরি ট্রেন না থাকায় সমস্যার মাত্রা আরও বেড়েছে। এদিন সংগঠনের পক্ষ থেকে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের উদ্দেশ্যে কাটোয়া স্টেশন ম্যানেজারের মাধ্যমে লিখিত দাবি জানানো হয়। স্মারকলিপিতে আহমেদপুর কাটোয়া হয়ে হাওড়া পর্যন্ত এক জোড়া সরাসরি যাত্রী ট্রেন চালুর জোরালো দাবি তোলা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আহমেদপুর জংশন থেকে কাটোয়া হয়ে হাওড়া পর্যন্ত কোনো সরাসরি যাত্রী ট্রেন না থাকায় কৃষক, ব্যবসায়ী, নিত্যযাত্রী, ছাত্রছাত্রী, অসুস্থ রোগী, শিশু ও বয়স্ক মানুষদের ব্যাগপত্র নিয়ে কাটোয়ায় ট্রেন পরিবর্তন করে যাত্রা করতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। যাত্রী সংগঠনের দাবি, আহমেদপুর কাটোয়া রেলপথটি সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল দিয়ে অতিক্রম করেছে। এই রেলপথ হিন্দু ধর্মের 7 সতীপীঠের তীর্থস্থানগুলিকে সংযুক্ত করে। পাশাপাশি এই এলাকার বিস্তীর্ণ অংশে কৃষিক্ষেত্রে সমৃদ্ধ হওয়ায় নিয়মিত যাত্রী সংখ্যাও যথেষ্ট। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই রেলপথের আশেপাশে প্রায় 40 লক্ষ মানুষ বসবাস করেন। ফলে সকাল ও সন্ধ্যায় আহমেদপুর জংশন থেকে কাটোয়া হয়ে হাওড়া পর্যন্ত সরাসরি যাত্রী ট্রেন চালু হলে যাত্রী সংখ্যারও কোনো অভাব হবে না। এই বিষয়ে কাটোয়া রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার অমিত কুমার জানান, আমাদেরকে প্যাসেঞ্জার ইউনিয়ন থেকে ট্রেনের ডিমান্ড দিয়েছে। আমার প্রপার চ্যানেল আমি হাওড়াকে পাঠাবো, তারপরে হাওড়া থেকে যে ডিআরএম অফিস থেকে যে অর্ডারটা আসবে আমাদেরকে ফলো করা। যাত্রীদের দাবি সংক্রান্ত লিখিত আবেদন পেয়েছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। স্মারকলিপিতে কয়েকটি নির্দিষ্ট প্রস্তাবও রাখা হয়। এখন সংশ্লিষ্ট মহলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন আহমেদপুর ও কাটোয়া অঞ্চলের হাজার হাজার নিত্যযাত্রী। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।